কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে আমি নামাজ পড়ব, সমাজ গড়তে গেলে যে কোরআন দিয়ে সমাজ গড়তে গেলে যে মদের বোতল বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাব বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে, কালোবাজারি বন্ধ হবে, জেনার কারবার বন্ধ হবে। কথা বলবো, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাবের নাম, আপনার জীবনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন জমা করুন, কোরআন জবাব দিতে প্রস্তুত। আমার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। এত বড় কিতাব থাকার পরেও আজকে মুসলমান সেই কিতাবকে ছেড়ে, সেই কিতাবকে অনুসরণ না করে কোন দিকে রওনা দিচ্ছে? যেদিকে রওনা দিয়ে বান্দা জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা أن يشاء الله رب العالمين। বান্দারা তুমি কোথায় দৌড়াও? তোমার জন্য জীবনের সবচেয়ে বড় জিকির হলো কোরআন। কোরআনটাকে তুমি ফলো করো, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। আজকে বড় আফসোস লাগে, এই জায়গায় যারা বসে আছি আমরা সবাই মুসলমান না অমুসলমান, বেঈমান না ইমানদার? আচ্ছা, তাহলে আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার বলছি। এখন প্রশ্ন হলো, এখানে যারা বসে আছি, আমি যদি বলি কোরআনের মতো এই কিতাবটাকে সহি করে পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে নাকি? সবার হাত উঠবে না। আজ থেকে ৫-৬ বছর আগের কথা বলছি, পার্লামেন্টে একজন কারি সাহেব তেলাওয়াত করে, অধিবেশন শুরু হয়। পার্লামেন্টের অধিবেশন শুরু হয়, কারি সাহেবের তেলাওয়াত দিয়ে শুরু হয়। কারি সাহেব সেদিন যেতে দেরি করেছেন, কিন্তু অধিবেশন তো শুরু হবে, একজনকে দিয়ে তেলাওয়াত শুরু হবে। একজনকে দায়িত্ব দেওয়া হলো, একজন সংসদ সদস্যকে বলা হলো আপনি তেলাওয়াত করুন। শুরু হয়ে গেছে কিল হিয়াল্লাহ এহেদ। সম্মানিত বন্ধুগণ, আমরা সংখ্যার দিক থেকে মুসলমান সবার শীর্ষে, আমার দেশে 90% মুসলমান। আবার যদি বলা হয় আপনার ঈমান আছে নাকি? আমার পাকা ঈমান, নামাজ না পড়ি। মজবুত ঈমান আমার আছে, নামই হলো ঈমান আলী, নাম হলো ঈমান আলী। ওর ঈমান না থেকে যাবে কোথায়? নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে হার্ট স্ট্রোক করে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নয়? আমার বন্ধুগণ, আবার যখন মাইক পেয়ে যায় তখন বলে আমরাও তো কোরআন বুঝি, আমরাও তো কোরআন পড়ি। চাপা মারে 16 আনা, ভিতরে ঠনঠনা, আছে না নাই? ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্ত, আসরের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে ওই কানা কথা বলতে বলতে তর্ক শুরু হয়ে গেছে। তর্কের এক পর্যায়ে চূড়ান্ত তর্ক বিতর্ক, আজান শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়ায় গেছে ইমাম, পিছনে অন্ধ কানা লোকটা নামাজে দাঁড়ায় গেছে। ইমাম এখন নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের।
কথা কি বুঝতেছে? কিছু বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ছে। পরের দিন আবার আসছে নামাজ পড়তে, মাগরিবের রক্ত। এদিকে ইমাম সাহেবের আবার একটা পা নাই, ন্যাংরা সাইজের মানুষ। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে, যেটা আগের সন্ধ্যায় বলেছে, এবার এই পরের দিন সন্ধ্যায় মাগরিবে ওই আয়াতটাই বলছে। তো ইমাম সাহেব তো একটু ন্যাংরা সাইজের মানুষ, নামাজ পড়াচ্ছে ওই আয়াত দিয়ে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে এই কানা লোকমা দিচ্ছে, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনের মতো কোরআন যদি বুঝতো, সমাজের ভিতরে সুদের কারবার থাকতো না। ওয়াজ করে সুদ বন্ধ হয় না, ওয়াজ করে কখনো সুদ বন্ধ হবে না। ওয়াজ করে কখনো মদের ফ্যাক্টরি বন্ধ হবে না। আমার দেশে এমন হুজুরও আছে, আমার দেশে এমন হুজুরও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে ভাড়া করে। হুজুর যে দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সিনেমা প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, কলা কুশলী সবাইকে এক জায়গায় করে একটা অনুষ্ঠান দিয়েছে, দোয়ার অনুষ্ঠান। হুজুরকে ডাক দিছে, হুজুর বলতেছে, আল্লাহ এই সিনেমার জমজমাট মার্কেটিং তুমি আল্লাহ কবুল করো। কথা বুঝে? আবার আল্লাহর নামটা কেমন করে ব্যবহার করে একটু হুঁশও নাই। মেয়ে নাচে, সুন্দর নৃত্য পরিবেশন করে, মেয়ের বাপ বলে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ খুব নাচতে পারে। থাপ্পড়াইয়া সোজা করা দরকার বেদম, ঠিক কিনা? আল্লাহর নাম কি হারাম কাজে নেওয়া যাবে? হারাম কাজে আল্লাহর নাম নেওয়া যাবে? মদ খাওয়া এক গুনাহ, বিসমিল্লাহ কইলে আরেক গুনাহ। চুরি করা তো গুনাই, বিসমিল্লাহ কইলে। খারাপ কাজে কোনো আল্লাহর নাম নেওয়া যাবে? নেওয়া যাবে না। যে কাজে আল্লাহর নাম নেওয়া যাবে না, সেই কাজ কি ইমানদার করতে পারে? জেনে খুশি হবেন, চুয়াডাঙ্গার একটা মদের ফ্যাক্টরিতে এবছর মাশাআল্লাহ 700 কোটি টাকা মদ বিক্রি করে লাভ হয়েছে। খুব ভালো খবর না? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে হারামকে আগে বর্জন করতে হবে। ক্যান্সারের কোনো কোষ, ক্যান্সারের কোনো পয়জন যদি দেহে থাকে, ডাক্তার কি বলে? কেমো দাও, কেমোথেরাপি দাও, ওটাকে আগে শরীর থেকে বের করে দাও, নচেত গোটা শরীরে কি ছড়িয়ে পড়বে। হারাম হচ্ছে ইমানের ক্যান্সার। হারাম কি? ইমানের কি ক্যান্সার। হারামকে লালন করবেন, কোন ইবাদত কবুল হবে? কোন ইবাদত কবুল হবে? হারামকে বর্জন করতে হবে। হারামের ধারে পাশে যাওয়া যাবে না। হারাম যারা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর কোন ইবাদত কবুল করব না। এই যে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদে তুরাগ নদীর তীরে, ওই হজের ময়দানে মুসলমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, এত দোয়াগুলো যায় কোথায়? এত দোয়াগুলো কোথায় যাচ্ছে? দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো হারাম পন্থায় জীবন চালানো। হারামকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি ছেড়ে দাও,
তোমার জীবনে অর্জিত ছোট ছোট গুনার দিকে আমার আল্লাহ তাকাবেন না, তোমাকে সব গুনাহগুলো মাফ করে সম্মানজনক জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হারাম কাজগুলো আমার জীবন থেকে মাইনাস করে ফেলা, হক লঙ্ঘিত কোনো গুনাহ না করা। যেমন আল্লাহর কিছু হক আছে, পিতামাতার হক আছে, বান্দার হক আছে, আত্মীয়ের হক আছে, কোনো হক যেন নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান وبذي القربى واليتامى والمساكين জোরে বলুন আল্লাহু আকবার। হে বান্দা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, শিরকের কাজে যেও না। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক হলো বান্দা কোনোদিন আল্লাহর সঙ্গে কি করবে না? শিরিক করবে না। কিন্তু আজকের সমাজে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন মুসলমান কোন মাজারে গিয়ে সেজদা দিতে পারে? কোন মুসলমান কোন মানুষকে সেজদা দিতে পারে? আমার দেশে এগুলো আছে না নাই? প্রকাশ্যে দিবালোকে যাবেন গোলাপসার মাজারের সামনে দিয়ে, এইরকম দৃশ্য কি চোখে পড়ে? আসতে চোখে পড়ে না? চোখে পড়ে। সবার চোখের সামনে দিবালোকে মাজারের সামনে গিয়ে বান্দার সোজা সেজদা দিয়ে দিচ্ছে। এই মস্তক তো কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র সঁপিয়ে দেব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। যদি সেজদার যদি হুকুম থাকতো, আমার নবীকে সাহাবীরা সেজদা দিতেন? এমন কোন হাদিস কি আমরা পাইছি নাকি? এমন কোন হাদিস আমরা পাই নাই। কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, এটা যদি তাওহীদের কাজ হতো, কবরকে যদি ফুল দিয়ে যদি শুভেচ্ছা জানানো জায়েজ হতো, কবরে ফুল দেওয়া যদি সম্বর্ধনা দেওয়া যদি জায়েজ হতো, কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, পুষ্পক স্তবক অর্পণ যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা? নিজের অবস্থানকে মজবুত করতে গিয়া নিজেকে শিরকের সাগরে হাবুডুবু খাওয়ায় দেব না, না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার নবীজির একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো। নবীজির দেহ থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে 2 দিন। একটা হলো উহুদের ময়দানের যুদ্ধের ময়দানে, আর একটা হলো তায়েফের ময়দানে। কয় ময়দানে বলেন? 2 ময়দানে। একটা হলো তায়েফের ময়দানে রাসূল যখন দাওয়াত দিতে গেছেন সেই দিন, আর একটা দিন হলো যেদিন নবীর মাথায় হেলমেট ছিল, নবীর দেহে যুদ্ধের পোশাক ছিল, হাতে তরবারি ছিল, লৌহ বর্ম ছিল, বর্ষা ছিল, ঘোড়ার পিঠে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উহুদের ময়দানে বেশি রক্তাক্ত হয়েছিলেন। কাফেররা নবীর মুখ বরাবর পাথর মেরেছিল, নবীর মুখের সামনের 2টা দাঁত ভেঙে গিয়েছিল। ইসলাম তেমনি এমনি আসে নাই। উহুদের ময়দানে নবীজি যখন একাকী পড়ে গেলেন, কাফের মুশরিকরা রাসূলকে টার্গেট করেছে। দূর থেকে তারা পাথর হাতের মধ্যে এনে নবীর মুখ বরাবর মেরে দিয়েছে। সামনের 2টা দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেছে। আরেকজন কাফের নবীজির কপাল বরাবর মেরে দিয়েছে। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেছে। আর একজন কাফের মেরে দিয়েছে গাল বরাবর, শিরস্থানের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকে গেছে। একটা লোহার ফলক গালের মধ্যে ঢুকলো, আরেকটা লোহার ফলা কপালে ঢুকলো, আরেকটা আঘাত এসে মুখে লাগলো। সামনের 2টা দাঁত ভেঙ্গে মুখ থুবড়ে নবীজি পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। আমার নবীজির পাশে কেউ নাই। তন্ন তন্ন করে সাইয়েদনা আলী রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন। একটা জায়গায় লক্ষ্য করে দেখেন নবীজি একটা গর্তের মধ্যে উহুদের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছেন। সামনে দাঁড়ায়া অশ্রুপূর্ণ চক্ষু দিয়ে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মক্কার কুরাইশদের জন্য আপনি লানত করুন, আপনাকে তারা ক্ষতবিক্ষত করে দিল। নবীজির সঙ্গে সঙ্গে বলছে, নারী রে,
আমি এমন বদদোয়া করব না, এমন লানত করব না, মুসার মতো আমি এমন বদদোয়া করব না, নূহের মতো এমন ধরনের দোয়া করব না। আমি এই দোয়াটা করতে চাই, ওরে আলী, যেই জমিনে 20 নবীর দেহ থেকে রক্ত ঝরেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার নবীজি আরেকটা দিন সবচেয়ে বেশি তার দেহ থেকে রক্ত ঝরেছে, সেই দিনটা হলো তায়েফের ময়দান। মক্কার মাটিতে দাওয়াতের কোনো সুযোগ ছিল না। আবু জাহেল নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দিয়েছে, দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছে, সাহাবে কেরামকে ধরে নিয়ে রিমান্ডে তোলে, পিটায় পিটায় পিঠের চামড়া তুলে দেয়। আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না, দাওয়াতি কাজ হলো তার নেশা। বুক ভরা আশা নিয়ে ভাবলেন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। সম্পূর্ণ একাকী রওনা করলেন। একাকী রওনা করে তায়েফের ময়দানে যখন পৌঁছে গেলেন, যখন তায়েফবাসীকে লক্ষ্য করে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, তায়েফবাসী রাসূলকে বুঝতে না পেরে উচ্ছৃঙ্খল যুবকদেরকে তার পিছে লেলিয়ে দিল। চোকা চোকা পাথর নবীজির নরম দেহি যখন মারা শুরু করে দিল, ফিঙ্কি দিয়ে রক্ত শরীর থেকে ঝরা শুরু হয়ে গেছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে নবীর পা পর্যন্ত পৌঁছলো। জুতার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, এত জুলুম করলো, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি এরকম কিছু বলবো না যেন তাদের কোনো ক্ষতি হয়। এরা বুঝে না, এরা না বুঝে আমাকে মেরেছে। তবে হ্যাঁ, এই তায়েফের মানুষ আমার জন্য যে অত্যাচারটা করেছে, এই তায়েফবাসীর জন্য আমি হেদায়েতের দোয়া করে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে তাড়াহুড়ো করে দাঁড়ালেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সেই জায়গা থেকে তিনি তাড়াহুড়ো করে দাঁড়ায়া এদিক সেদিক তাকায় দেখেন কেউ নাই। চক্ষু বন্ধ করে একটা দৌড় মারলেন। 3 দিন খান নাই, 3 রাত তিনি খান নাই, কোনো খাবার পান নাই। না খাওয়া রাসূল, না পান করা রাসূল, তৃষ্ণার্ত রাসূল, ক্ষুধার্ত রাসূল সামনে গিয়ে খুঁজতেছেন খাবার কোথাও আছে নাকি। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগানের মধ্যে তিনি দৌড় মেরে গিয়ে সেখানে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন। আর শরীর চলে না। নবীজি চিত হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখছে কে যেন বাগানের মধ্যে এসে চিত হয়ে পড়ে গেল। সামনাসামনি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, গোটা শরীর জুড়ে রক্ত রঞ্জিত হয়ে আছে। যুবক, তোমারা যাবি। ওই কেয়ারটেকারের ভিতরে সামান্য দয়া কাজ করলো। হাতে ওই আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস রস, আঙ্গুরের রস প্রস্তুত করে নিয়া ওই সেই কেয়ারটেকার আঙ্গুর বাগানের সেই কেয়ারটেকারের তত্ত্বাবধায়ক সে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর সামনে নিয়ে বলছে, যুবক, তোমার প্রতি আমার একটু দয়া হলো, এই যে 1 গ্লাস আঙ্গুরের রস তোমাকে দিলাম, তাড়াতাড়ি পান করো, নচেত তুমি মরে যাবে, রক্ত শূন্যতায় তুমি ভুগবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুচকি হাসি মারলেন, যেন আকাশের চাঁদ একটা হাসির ঝিলিক দিয়ে দিল। নবীজি মুচকি হাসি মেরে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করে নিয়ে মুচকি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করতেছে, কোনোদিন কথা হলো না, কোনোদিন দেখা হলো না, এই লোকটা আমাকে চিনল কেমনে, আমার নামটা বললো কেমনে। এবার আদ্দাস বলতেছে, যুবক, আমার নাম জাদ্দাস, তোমাকে কে বললো? আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি আমাকে কোনোদিন দেখো নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, তোমাকে কে বললো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে আদ্দাস, যে নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে, ওই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, আল্লাহর নবী ইউনূসের জন্ম আমার গ্রামে, সংবাদ এই তথ্য তোমাকে দিল কে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে।
এই কথা বলা মাত্রই আদ্দাস বলে ফেলতেছে, বুঝতেই পেরেছি মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদের আবির্ভাব হয়েছে। তোমার সুন্দর বাচন ভঙ্গি, তোমার সুন্দর চেহারাই প্রমাণ করে তুমি আখির জামানের পয়গম্বর। এই কথা বলে আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত নিয়ে নবীর পায়ের দিকে গিয়ে নবীকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবী যে তৎক্ষণাৎ তার দুটো হাত শক্ত করে, তার দুইটা হাতের দিকে শক্ত করে ধরে টান মেরে সোজা বানায়া বুকের সঙ্গে বুক লাগায়া বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও গোলাম আমিও গোলাম। একজন গোলাম হয়ে আরেকজন গোলামকে কখনো সেজদা দিতে পারে? সেজদা দিতে পারে? সেজদা হবে একমাত্র কার জন্য? রুকু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আজকে মাজারে মাজারে সেজদা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বাচ্চা হয় না, বাবার কাছে যায় বলে, বাবা একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? আসতে বলবেন না, বাচ্চা কে দিবেন? আল্লাহর কসম, আমি পীর বিরোধী কোনো লোক নই, ভুল বুঝবেন না। হক্কানি পীর যদি হয় আমি তাকে অবশ্যই সম্মান করি, অবশ্যই আমি তাকে মর্যাদা দিই, কিন্তু খাজার নামে গাঁজা খাবা তা আমরা হতে দেব না, ঠিক কিনা? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ইবলিসের পাঠশালা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এমন ইবলিসের পাঠশালা কিন্তু আমার দেশে আছে। সম্মানিত বন্ধুগণ, এমনও মুরিদ আছে, পাগল কিছু আছে, বাবার আমি মুরিদ হইছি, আমার বাবার ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব, যা তুই জাহান্নামে, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে রক্ষা করবেন কে? আমাকে রক্ষা করবেন কে? আমাকে বাঁচাবেন কে? আমি পীরকে সম্মান করি, কিন্তু আমার দেশে কিছু ভণ্ডামি আছে না নাই? আছে না? অবশ্যই আছে, কিছু ভণ্ডামি আছে। আমি গত 6 কি 7 মাস আগে এয়ারপোর্ট ডোমেস্টিক সাইড থেকে আমি চিটাগাং মাহফিলে যাব, তো বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো, বসার তো জায়গা পাচ্ছি না। এখন আপনি দেশের যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে যাবেন, সব জায়গায় পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? মহিলা। সব জায়গায় কম বেশি, মানে যদি আমরা দেখতে যাই অধিকাংশ জায়গায় মহিলার আনাগোনাই বেশি আমরা দেখতে পাই। তাও কি গায়ে কাপড় চোপড় আছে? একটা বিয়ের অনুষ্ঠানে কাদেরকে বেশি দেখা যায়? মহিলাকে। কাপড় চোপড় আছে? যারা বোরকা পরে সারা বছর, বিয়ের দিন বোরকা পরে না কেন জানেন? বিয়ের অনুষ্ঠানে বোরকা পরলে গহনাগুলো কে দেখবে? পেটা পেটা গহনাগুলো পইরা দেখে, এই যে আমার আছে না নাই? সারা বছর বোরকা পরলেন, বিয়ের অনুষ্ঠানে বোরকা ছাড়লেন, লাভ কি? সারা বছর বোরকা পরলেন, ঈদের দিন বোরকা ছাড়লেন, লাভটা কি? বোরকা যদি পড়তে হয় পর্দার জন্য বোরকা পড়তে হবে, ঠিক কিনা? বোরকা পড়া কি? পর্দা করা কি? যারা পর্দাকে, যারা বোরকাকে টেন্ডের সঙ্গে তুলনা করে, তাবুর সাথে তুলনা করে, যারা বোরকা পড়াকে অপরাধ মনে করে, এমন লোক আমার দেশে কিন্তু আছে। আসতে বলবেন না আছে না নাই? পর্দা করা এই হুকুম কি পৃথিবীর কোন হুজুরদের হুকুম? সূরা নূর পড়েন, সূরা নূর পড়লে তো বুঝতে পারবেন, সূরা হাসাব পড়লে বুঝতে পারবেন যে পর্দাটার গুরুত্ব কি। পর্দাহীনা নারী, লজ্জাহীনা নারী হলো লবণ শূন্য তরকারির মতো। যে তরকারিতে লবণ থাকে না, সেটা যেমন খাবারের জন্য অনুপযোগী,
খাদ্য গ্রহণে অনুপযোগী, তেমনি সমাজের যে নারীর পর্দা নাই তার তুলনা হচ্ছে লবণ শূন্য তরকারি। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। তো আমি বোর্ডিং পাস নিয়ে বসবো কোথায়, সব জায়গায় মহিলা। এখন তো আবার কাপড় চোপড় যত শরীর থেকে খুলতে পারে যে সে নাকি তত বেশি আধুনিক হতে পারে। এটা হচ্ছে এখন আজকের আধুনিক সমাজের একটা বৈশিষ্ট্য, যার গায়ে যত কাপড় চোপড় কম সে তত আধুনিক। আচ্ছা, পশুর গায়ে কি কোনো কাপড় চোপড় থাকে? তাহলে সবচেয়ে আধুনিক ঘোষণা করা হোক বনের পশুগুলোকে, কি ঠিক আছে না? বনের পশুর গায়ে কি কোনো কাপড় চোপড় আছে? নাই। তাহলে সবচেয়ে আধুনিক কে হওয়া দরকার? বনের পশু। যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় চোপড় খুলে ফেলে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমরা আসি কোথায়? আজকে কোন সংস্কৃতি লালন হচ্ছে? আগে হলো বাচ্চার মা, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হলো বিয়া। আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। আবার এদেরকে যখন আসামি করে যখন কাঠগড়ায় নেওয়া হয়, অথবা কাঠগড়া থেকে যখন আবার হাজতখানায় নেওয়া হয়, হাতে মেহেদি রাঙ্গানো হাত নিয়ে মডেলিং করে তারা আনাকুম জানাকুম করে, কোনো সমস্যা নেই। আর 30 পারা কোরআন যাদের সিনার মধ্যে থাকে তাদের হাতে লাগানো থাকে হাত কড়া, ঠিক কিনা? আমার দেশে সবাইকে বলবো না আমি, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার কিছু বদমাইশ আছে। আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে প্রতিহত করা দরকার। তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট কয়েকদিন আগে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। চিন্তা করেন, এই জাতীয় কথা ইমানদারের কানে আসলে তার কি ঠিক থাকার কথা? আসতে বলেন ঠিক থাকার কথা। রাসূলের এতগুলো বউ কেন? এগুলো নিয়ে গবেষণা করে। কি গবেষক তারা! আমার নবীজি বিয়ে করেছেন, তার জীবনের শুরুটা দিয়েছেন আমার নবীর চাইতে 15 বছরের বড় আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন আমার নবীজি 25 বছরের টকবগে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। খাদিজার জীবদ্দশায় রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। রাসূল তার জীবন শুরু করেছেন প্রথমে বিধবা নারীকে বউ বানায়া। আল্লাহু আকবার বলেন। এই ইতিহাস জানো না? এই ইতিহাস পড়তে পারো না? রাসূলের এতগুলো বউ কেন? এটা নিয়ে গবেষণা হয়। বলে যে রাসূল নাকি নারী পিপাসু। সুযোগ শুধু আসো, জিহ্বা টেনে ছিড়বো আমরা। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? কোনো অসুবিধা, কোনো চিন্তা, কোনো ঘুম? ভুল কথা। ঘুমাবেন না? ঘুমাবেন। সম্মানিত ভাইয়েরা, আমি কল্পনাও করতে পারিনি যে আমি এত লম্বা সময় কথা বলতে পারবো। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল আমার। ঠান্ডা লাগলে এটা ইনজুরি হয়, হয়তোবা দোয়ায় আমি কথাগুলো বলতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম আমার আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটু মিলায়ে দেব। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় হক কার হক? শিরিক করা না ইবাদত করা?
শিরিক করা না ইবাদত করা? ইবাদত করব কার? শয়তানের আনুগত্য করতে যাব, তাগুতের আনুগত্য করতে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত বলতে কি বুঝায়? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ আমার সামনে চলে আসবে, সমস্ত কাজগুলো করার সময় সেই সময় ভাবতে হবে আল্লাহ তাআলা আমাকে এই কাজটা কেমন করে করতে বলেছেন। ইসলাম এমন একটি বিধানের নাম, আমি আমার হাতের 10টা আঙ্গুল কেমন করে কাটবো, নখটা কেমন করে কাটবো, নখ কাটার বিধান যে ইসলামে আছে। যে ইসলামে শৌচকার্য করব কেমনে তার বিধানটাও আছে। স্ত্রীর সহবাস করবেন কেমনে তার বিধানটাও আছে। ইসলাম এমন একটি বিধানের নাম, যে কোনো কাজ আপনি যদি ইসলামকে সামনে রেখে করতে পারেন সেই কাজটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। কোন স্ত্রীর সামনে যদি স্বামী একটা মুস্কি হাসি মেরে কথা বলে, আল্লাহ তাআলা তার জন্য তার আমলনামায় সওয়াব লিখে দেন। কোন কাজ ইবাদতের বাইরে নয়, কিন্তু মৌলিক কিছু ইবাদত আছে, যেমন নামাজ একটি মৌলিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন, বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 1 নম্বর অপরাধ যে বান্দার মধ্যে থেকে যাবে, সে যদি নামাজকে নষ্ট করে ফেলে। কিন্তু আফসোসের বিষয়, প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, কোরআনটা কয়জন পড়তে পারেন? সবার তো হাত উঠবে না। এখন আরেকটা প্রশ্ন করব, এখানে যারা বসে আছেন, যদি বলা হয় আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মানুষ বেশি না চোর বেশি? নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, নেতা বেশি। নেতাই তো বেশি, কর্মী কই? কেউ কি বলে আমি কর্মী? সবাই নেতা, সবাই নেতা। কিন্তু মসজিদে যাবেন, মসজিদে গেলে সবাইকে পাবেন মুসল্লি, ইমামকে পাবেন কয়জন? একজন ইমামকে পাবেন। দেখবেন এই জন্য ইমাম একজন থাকার কারণে বাকি সব মুসল্লি হওয়ার কারণে মসজিদে কোনো গন্ডগোল নাই। কোন মুসল্লি যত বড় ক্ষমতাধর হোক না কেন, ইমাম যদি রুকুতে থাকে, কোন মুসল্লি যদি সেজদায় যায়, নামাজ তো হয়ে যাবে? নামাজ কখনই হবে না, কারণ নামাজ নেতৃত্ব শিখায় দিচ্ছে। ইমামের আগে কোনো কাজ করা যাবে না, ইমামের চাইতে বড় আওয়াজে কোনো কথা বলা যাবে না। দেখবেন মসজিদে চেইন অফ কমান্ড সব হুবহু মেনে চলে সবাই, কোনো গন্ডগোল সেখানে নাই। কিন্তু মসজিদে সেই জন্য গন্ডগোল নাই। কিন্তু সমাজে যদি এরকমটা, যদি নেতা যদি কম হতো, কর্মী যদি সবাই থাকতো, তাহলে সমস্যা হতো না। এখন তো কোনো কর্মী নেই, সব নেতা। আর সব নেতা হয় সবাই মঞ্চে ওঠে, মঞ্চ ভাঙ্গে শেষ। আমার ভাইয়েরা, এই জন্য মসজিদ থেকে নেতৃত্ব আনতে হবে। কিসের থেকে? মসজিদ থেকে নেতৃত্ব আনতে হবে। মসজিদে যদি নেতৃত্ব তৈরি হয়ে যেত, সে জায়গায় কোনো গন্ডগোল হতো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন দখল হতে হতে মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সভাপতি মদ খায়, সেক্রেটারি সুদ খায়। এখন খতিব খুতবা দেবে কেমনি? খুতবা দেওয়া তো দারুণ জটিল ব্যাপার। হঠাৎ করে কোন এক জুমার খুতবায় খতিব সাহেব এমন একটা আয়াত বলছে, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, ইমানদারেরা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই চোখটা চলে গেছে সেক্রেটারি চোখের দিকে, আই কন্টাক্ট হয়ে গেছে। নামাজ শেষে, খুতবা শেষে সেক্রেটারি চেহারাটা কালো বানায় খতিবের কাছে এসে বলে, হুজুর খুতবা হতেই পারে, আপনি সুদের ব্যাপারে ওয়াজ করতেই পারেন, খুতবা দিলেন, কিন্তু আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা। আর এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা, ইমানগুলো হয়ে গেছে কাঁচা। ইমান হয়ে গেছে কাঁচা। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা? কোরআনে মনে হয় বক্তব্য বাদ পড়ছে, আছে না নাই?
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ কমিটির দায়িত্ব পালন করতে হলে 4টা গুণ দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ হলো তাকে ঈমান আনতে হবে, সলিড ঈমান। কার উপরে? এবং কাউকে ভয় করবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। অতএব আমার আপনার দায়িত্ব হলো মসজিদ আল্লাহর ঘর। মসজিদের দায়িত্ব তারাই পালন করবে যারা সমাজের সবচাইতে বড় আল্লাহওয়ালা ব্যক্তি। অন্য কোন মৎখর সরক্ষর যদি দায়িত্ব পালন করে, কান ধরে বের করে দেওয়া হচ্ছে ঈমানের দাবি। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। কি করব আমি? আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মসজিদে নতুন জুতা নিয়ে ঢুকলে, নতুন জুতা যদি আপনি সামনে না রেখে পেছনে রেখে যদি আপনি নামাজে দাঁড়ান, নতুন জুতা, আপনি দামি জুতা 3000 টাকা দামের একটা জুতা কিনে নিয়ে গেছেন মসজিদে, পিছনে রেখেছেন, মাত্র একদিন পড়েছেন জুতা জোড়া, পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান, সেজদায় গিয়ে আপনার তসবিহ আসবেই না। খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বললাম? বাস্তব, বাস্তব বলছেন। কোথায় যাবেন আপনি? সাইকেল নিয়ে শুধু রাখছেন, একটু বাজারের দিকে তাকাইছেন, এদিকে সাইকেল নেই। গত বছর চট্টগ্রাম পতেঙ্গায় মাহফিল, আমার আলোচনা শেষ করে, মোনাজাত শেষ করে মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। কোথায় যাবে? এই তো হচ্ছে অবস্থা। আগে দরকার ঈমান। আগে দরকার কি বলেন? আগে দরকার কি? আমরা মানুষ হব, আগে হক আদায় করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? পীরের ছেলে হয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর ছেলে হয়ে জান্নাত পায় নাই, নবীর বাপ হয়ে জান্নাত পায় নাই, নবীর বংশ হয়ে লাভ কি? আমার নবী কুরাইশ বংশের মানুষ, আবু লাহাব কুরাইশ বংশের মানুষ, লাভ নাই। ঠিক না? ঠিক কিনা বলেন? পীরজাদা, ওরে বাপরে বাপ। আমি এয়ারপোর্টে ভিতরে যে বসার জায়গা পাই না, তো দেখি যে দূর এক হুজুর বসে আছে টুপিয়ালা। আমি বললাম আমিও টুপিয়ালা, পাশে যে বসলাম, বসে সালাম দিলাম, উত্তর নেয় না। আমার টুপির দিকে সোজা চেয়ে আছে, মানে আমার টুপির সঙ্গে ওনার টুপি মেলে নাই, উত্তরও দিচ্ছে না। তো পরে নিজে উলে গেলে বললাম, মুরব্বী আমি তো সালাম দিলাম আপনাকে, প্লিজ আপনার নামটা? মেজাজ দিয়ে বলতেছে আমি অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, আমি চুপ করে শুনলাম। আচ্ছা, তো আমাকে আবার প্রশ্ন করে আপনি কে? আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমাকে যখন বলল, আমি বলে দিলাম কি আপনি এটা কি বললেন? হ্যাঁ তাই তো, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার পরিচয় দিতে পারেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি হলাম আদম সন্তান, আমি যদি আদমের বেটা হই, আমি যদি আদমের সন্তান হই, আমার বাপ আদম, আমি তার ছেলে, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? লাভ কি? নবীর ছেলে হয়ে তো লাভ নাই। সৈয়দ, পাঠান, মোগল, চৌধুরী, মির্জা, এই সমস্ত বড় বড় বংশের খেতাব লাগায়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর নারী থেকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দার সবচাইতে আমার কাছে দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ।
সবার আগে হক আদায় করব কার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বান্দাকে হাশরের ময়দানে প্রথম প্রশ্ন করবেন কিসের প্রশ্ন? নামাজের প্রশ্ন, সালাতের প্রশ্ন করবেন। এবং জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? আসতে বলবেন না, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জাহান্নামের বলবি আজকে আমরা জাহান্নামের ভিতরে আমরা নিক্ষিপ্ত হয়েছে চারটা কারণে। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছি, কাবিখের প্রজেক্ট মেরে খাইছি, বিধবার ভাতা মেরে খাইছি, রাস্তার টাকা মেরে খাইছি, এই সমস্ত কাম কুকামগুলো করেছি, বিচার দিবসকে বিশ্বাস করে নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামে। এই জন্য 1 নম্বর অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া। আমরা জীবনে কেউ নামাজ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বুঝে শুনে নামাজ পড়ব। যদি বুঝে শুনে কোনো বান্দা নামাজ পড়ে, সেই বান্দা কখনো হারাম কাজে যাবে না। এক লোকের বাড়ি মসজিদের পাশে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকটা মনে মনে চিন্তা করে যে প্রত্যেকটা দিন এই ইমাম সাহেব এই মহিলার নামে কি দোয়া করে, মানে হামিদা নামে তো মহিলা আছে। ওর মনে মনে চিন্তা হলো হামিদার নামটা তো নাই এখানে, প্রায় শোনে। তো এই হিন্দু ভদ্রলোকের পাশে আবার এক মুসলমান আছে, সে আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। তাকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, তোমাদের ইমাম সাহেবের কি এই এক মহিলা ছাড়া কি আর দোয়া টোয়া নাই? শুধু হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন এই মুসল্লি বলে, ভাই আমি 25 বছর যাবত জামাতের সাথে নামাজ পড়ি, সময় মতো নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশের মুসল্লির দশা হচ্ছে এই। তাহলে ওই হিন্দুর চেতনা আর এই মুসলমানের চেতনার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না আছে। নামাজের মধ্যে বলতেছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ওইদিকে সুদ খেয়ে বসে থাকে, বোঝে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমারই দাসত্ব, তোমার আইন মানি, তোমার কাছেই চাই। নামাজে কি মুসলকা দিল, আর নামাজ থেকে বের হয়ে অন্যদিকে চলে গেল। নামাজ হবে? আমি শেষ করে দিই নাকি? এই যাচ্ছ কেন? যাবো কেন? পানি খাবা? এই যে পানি, না যাওয়া নাই, ধরো খাও, পানি খাও। কোনো যাওয়া টাওয়া নাই, নাও পানি নাও, বসো। খুব সাহসী ছেলে, আলহামদুলিল্লাহ, বসো। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি যুবকদেরকে খুব পছন্দ করতেন। খুতবা দিচ্ছেন রাসূল, এক ইয়াং সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, তাই না, পাশে দাঁড়ায় আছেন, বসার জায়গা পাচ্ছেন না। আমার নবীজি লক্ষ্য করে দেখছেন যে উপচে পড়া ভিড়, মিকদাদ বসার জায়গা পাচ্ছে না। বললেন, যুবক বসার জায়গা পাচ্ছ না? না। নবীজি তার নিজের গায়ের চাদরটা তার হাতের দিকে নিক্ষেপ করলেন, বললেন, আমার চাদরটা বিছায়া আমার চাদরে তুমি বসো। জোরে বলি সুবহানাল্লাহ। শিশুদেরকে দেখলে রাসূল পাগল হয়ে যেতেন। শিশুদেরকে রাসূল এত পছন্দ করতেন, বাচ্চা দেখলেই চুমুতে ভরাইয়া দিতেন। নানা কাকে বলে? এই দৃষ্টান্তের মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতি দেখলে চোখ এরকম বড় বানায়,
এত রাগ, টোকা মারলি বারুদের মতো চলে। কিছু বুড়া চাচা আছে না নাই? আছে। নাতিরাও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন, কুলখানি খাবো। মিশু খাওয়া উচিত। রসুল সবার সঙ্গে মিশে যেতেন, সুন্দর করে ফ্রি হয়ে কথা বলতেন। আমার নবীজি এত পছন্দ করতেন বাচ্চাদের, খেলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে বসত। খেলা ছাড়তো সাহাবীরা, বাচ্চারা খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে এসে গল্প করতেন। রসুল গল্প করতেন, ওর খেলা কি প্রিয় খেলা, মানে জাস্ট শিশুর সঙ্গে শিশু হয়ে যেতেন। আল্লাহু আকবার। হোসেন বলতেন, না না তুমি তো ঘোড়ায় চড়ো, আমার কি ঘোড়ার চড়ার শখ হয় না? রসুল বললেন, তোমার তো হাত পা শর্ট, ঘোড়ার পিঠে উঠবা কেমনে, তুমি তাহলে ঘোড়া হও। রসুল ঘোড়া হতেন, দুটো হাত সামনে দিতেন। তখন কেমন হলো? কয় পা হলো? 4 পা হলো। লাফ মেরে হুসাইন নবীর বুকের উপর, পিঠের উপরে বসতেন আর বলতেন, পিছনে থাপড়ায় বলতেন, ঘোড়া যা। রসুল গোটা ঘর ঘোড়ার মতো ঘুরতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী, বিশ্ব মানের চরিত্র। রসুল সেজদায় যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসতেন। আল্লাহ, কয়েক মিনিট চলে গেছে, হুসাইন নড়ে না, রসুলের সেজদা থেকে মাথা উঠান না। স্বেচ্ছায় যখন হুসাইন সরে দাঁড়াইছে, আমার নবীজি সেজদা থেকে উঠিয়ে তাশাহুদ পড়ে, দোয়া দরুদ পড়ে সালাম ফিরে বললেন, না না তুমি আজকে আমার খুব উপকার করেছো। কেন? সেজদা তো একটু কম সময় থাকতাম, তুমি আমার ঘাড়ে বইসা সেজদা লম্বা করে দিছো। জোরে খান সুবহানাল্লাহ। আর এখনকার বুড়া চাচা হলে কি বলতো? ঘাট ধরে বলতো, সাইজ করবো। কি কথা বলছেন? কখনো না। আমার নবীর মসজিদ ছিল শিশু দিয়ে ভরা। আমার নবীর মসজিদ ছিল বাচ্চা শিশু দিয়ে ভরা। তাদের কান্না, তাদের হাসির আওয়াজ আমার নবীর কানে চলে যেত। বাচ্চা শিশু রসুলের সামনে বসে বসে রসুলের বয়ান শুনতে। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? জুমার খুতবা। সামনে হুসাইন, ছোট মানুষ তো, এমন জুব্বা পড়ছে, মানুষ হলো ছোট, জুব্বা পড়ছে বড়, কাপড়ের সঙ্গে পেঁচ লেগে বারবার পড়ে যায়। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দৌড় বেড়ে গিয়ে হুসাইনকে দূর থেকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারের সামনে বসায় দিয়েছেন। আর এখনকার কিছু বুড়া চাচা আছে, বাচ্চা মসজিদে দেখলে চোখ এইরকম বড় বানায়। আমি কি ভুল বলছি? আছে না নাই? আছে না নাই? আপনি চোখ বড় বানানোর কে? আপনি চোখ বড় বানাতে পারবেন না, আপনি গুনাহগার হবেন। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ দিয়ে কথা বলে না, সে আমার কেউ না। রাসূল বলেছেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, বাবে জিবরিল দিয়ে, জিবরিল আমিন এসে নবীর সামনে হাঁটু গেড়ে বসে আছেন। নবীর কোলে বসা হুসাইন। রসুল কিচ্ছু মনে করলেন না, সামনে জিবরাইল বসা। রসুল বলছেন, না না আমার সামনে কোন লোকটা এসে বসলো, তুমি তাকে চেনো? বলতেছে, না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন? সবাই আসে এক নিয়তে, এই লোকটা আসে মনে হয় ভিন্ন কোনো নিয়ত আছে। কেন? কোনোদিন আপনার কাছে দোয়াও চায় না, খালি হাতে আসে, খেজুর আঙ্গুর বেদানা কিছুই নিয়ে আসে না, একটু কৃপণ কৃপণ মনে হয়। নবীজি মুসকে মুসকে হাসি মেরে জিবরাইলকে বুঝাচ্ছেন, জিবরাইল আমার নাতি কিন্তু কঠিন জিনিস, আমারই ছাড়ে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শখ করিয়ে ফেলেছে, তুমি তোমার পকেটে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে আছে। আঙ্গুরের ছড়াটা আস্তে করে উঠায় রাখলেন, নবীর সামনে ঝুলায় রেখেছেন। রাসূল বললেন, না না কে বলেছে? তোমার কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর হাজির করেছে। না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী কত ফ্রি হয়ে কথা বলতেন সবার সাথে। স্ত্রীদের সাথে যেতেন, কথা বলতেন ফ্রি। 4 স্ত্রী নবীর সামনে এসে বলে, হুজুর আমাদের 4 বইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। কি? আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি সত্যি করে বলেন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? ও বলে আমাকে, ও বলে আমাকে, ও বলে আমাকে, আপনার মুখ থেকে শুনবো। রাসূল বললেন, এই উত্তর আজকে দিলে বিপদ আছে, কালকে দেবো, যাও, হিসাব করে দিতে হবে, যাও। 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যার পর
অন্ধকার যখন হয়ে গেল, দেখা যায় না, চেনা যায় না, অন্ধকার, সেই সময় 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। কয়টা? 8টা খেজুর। 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে আমার নবীজি 2টা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর আমি তোমাকে লুকোচুরি করে দিয়ে গেলাম। এই যে 2টা খেজুর আমি তোমাকে দিয়ে গেলাম, এই তথ্য যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। সেম একই কথা দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়েও বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়েও বললেন, 2টা করে খেজুর দিয়ে বিদায় নিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ চলে গেছে নবীর সামনে। রাসূল তো আমার কথাই বলবেন আজকে, কথা বলছেন। 4 স্ত্রীর সামনে বসা রাসূলকে যখন বলা হল, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তিনি আমানত, আদালত পরিবারে কায়েম করেছেন, সমাজে কায়েম করেছেন, রাষ্ট্রে কায়েম করেছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি নবীর স্ত্রী, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হতো আমার চাইতে হুসাইনকে রাসূল বেশি সময় দিতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেধাবী মানুষ ছিলেন, ছোট্ট থেকেই মেধাবী ছিলেন। নবীর সঙ্গে দেখা করার জন্য একদিন মসজিদ নবীর সামনে দাঁড়ায় আছেন, দরজায় এক সাহাবী দাঁড়ায় আছে। সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী চাচা, নবীর সঙ্গে দেখা করব, নানার সঙ্গে দেখা করব। সাহাবী বলছে, তুমি যদি নবীর সামনে এখন যাও, সমস্ত বয়ান ছেড়ে দিয়ে তোমার সঙ্গে গল্প শুরু হয়ে যাবে রাসূল, তুমি এখন যেতে পারবা না। হুসাইন বলছো, আমার চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমি হুসাইনকে আমার দাম কম নাকি? আমারে যেতে দিবা না কেন? আমি যাবো না, যেতে পারবা না। তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তারা চাইতে আমি হুসাইন বড়, রাস্তা ছাড়ো। রাস্তা ক্লিয়ার করে নিলেন। নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই, গম্ভীর চেহারা নিয়ে, গম্ভীর মুখ নিয়ে দাঁড়ায় আছেন। নবীর চেহারার সঙ্গে হুসাইনের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ। নাতি তো নাতি না, একটু চেহারার মিল ছিল। নবীজি বলছেন, না না হুসাইন, তোমার চেহারাটা গম্ভীর গম্ভীর মনে হচ্ছে, তোমার মনটাকে খারাপ করে দিল, বলো না না তোমার কোনো কথা আছে নাকি? না না, আজকে তোমার সঙ্গে বেশি সময় দেব না, তবে তোমাকে আজকে 3টা প্রশ্ন করব, জবাবটা দিবা। আর একটা কথা শোনো, না না আমি তোমার চাইতে কিন্তু বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে কেমনে বড়? তোমার দাড়ি নাই, মুছ নাই, তোমার বয়স আমার চাইতে কম, আমি তোমার নানা, তুমি আমার নাতি, তুমি আমার চাইতে কেমনে বড় হও? এবার হুসাইন বলছে, না না কেমনে বড় বুঝায় দেব, বলো কি 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 প্রশ্ন তুমি করবে, বলো না না। এবার বলছেন, না না প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে সামনে ডাকো। সব সাহাবীকে সামনে ডাকা হলো। সব সাহাবীকে সামনে ডেকে নিয়ে আসার পরে এবার বলছেন, না না একটা প্রশ্ন করি, কি? তুমি বলো তো, আমি যখন তোমার সঙ্গে গল্প করি আমার বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল 2টা হাত দিয়ে বলছেন, বাবা আমার নাতিরা, তুই আমার বুকের উপরে বসাকে বেশি প্রিয় মনে করিস, আমার বুকটা তোর প্রিয় জায়গা বসার। এবার তিনি বলছেন, না না তুমি একটু শুয়ে পড়ো তো। রাসূলকে শোয়া দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। বুকের উপরে বসে বলছে, না না 3টা প্রশ্ন করব, সবাইকে তুমি শুনতে বলো। নাম্বার 1 প্রশ্ন বলবা, তোমার আব্বার নামটা কি? রাসূল বলছেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ঠিক আছে, ভালো কথা, কিন্তু তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কি? আমার বাবা হলেন কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, ঠিক আছে, কিন্তু একটা এক্সট্রা গুণ হলো, আল্লাহ যাকে দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আসাদ করে পাঠিয়েছেন, গর্বিত পিতা আসাদুল্লাহিল গালিব আলী, আমার পিতা আলীকে এক পাল্লায় দাও, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও। না না তুমি বলো, সম্মান মর্যাদার দিক থেকে আমার বাপ বড় না তোমার বাপ বড়? তুমি নিশ্চয়ই বলবে আমার বাবা আলী বড়। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন, বিজ্ঞচিত কথাগুলো শুনে নবীজির চোখের পানি আটকাতে পারছেন না। এবার বলছেন, না না আর কি প্রশ্ন করবে বলো? এবার বলছে, না না নাম্বার 2 প্রশ্ন হলো, বলো তো না না তোমার মার নামটা কি? আমিনা, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু না না তুমি কি নিশ্চয়ই জানো না
আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দাও নানা, তোমার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে নানা বলো তো নানা তোমার নানার নামটা কি? আমার রাসূল বলছেন আমার নানার নাম ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তোমার নানার পরিচয়টা শেষ। কিন্তু নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও নানা। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনলেন, সন্তান নাতিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে নানা রে নবী হওয়ার পরও আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম নানা। আমার ভাইয়েরা আজকে সন্তানগুলোকে যদি পারিবারিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সব দিক থেকে আজকে শিশুদেরকে যদি রাসূলুল্লাহর সিরাতকে যদি জানানো হতো, রাসূলের জীবনকে যদি পড়ানো হতো, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যেত, ভালো হয়ে যেত। বরঞ্চ ওইগুলো তো নাই, বরঞ্চ আরেকটা সংযোজন হয়েছে, শিক্ষার মধ্যে বানর ঢুকাইছে। বানর বানর, ঠিক কিনা? বাচ্চাদের ইসলাম জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিশুর হাতে মোবাইল দিবেন না। শিশুর হাতে মোবাইল দিবেন, ওর বুদ্ধি শেষ হবে, ওর এলেম কমে যাবে। আমার কাছে মনে হয় যারা মোবাইল অতিরিক্ত ব্যবহার করে তারা একটা প্রতিবন্ধী। আমার কাছে এটা মনে হয়। দেখেন না কিছু কিছু সময় মোবাইল এত গভীর ভাবে দেখে, ডাকবেন সলিমুদ্দিন, আমি কি ভুল বলতেছি? এইগুলো করে না বলেন তো? দিবেন না। চুয়াডাঙ্গা মাহফিল আমার এই তো 8-9 দিন আগের কথা। আরে একটু সরাই দেন মুরব্বী। জি আচ্ছা আমি দোয়া করে দিই। দোয়া করবো না? তাহলে চলে যাই? তাও যাব না? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তো চুয়াডাঙ্গা মাহফিল করে, চুয়াডাঙ্গা মাহফিল রাতের বেলা। তো আমি এশার নামাজের পর খাইতে বসলাম। একজন বেচারি আমাকে বলেন হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম থাকি তো ঢাকাতেই, জন্মস্থান হলো উত্তরবঙ্গে। হুজুর আমি আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো বললাম ঠাকুরগা বিয়ে দিলেন? যশোর চুয়াডাঙ্গার মানুষ, ব্যাপার কি এত দূরে? ঘটককে? হুজুর মোবাইল। কি কথা কি বুঝতেছেন? ঘটককে মোবাইল। কি কেমনে কি হলো? মেয়ে আমার ইন্টারে পড়ে, বলতেছে সে বলতেছে যে মেয়েটা ইন্টারে পড়ে, বলল আব্বু সায়েন্সে পড়ি, অনলাইনে ক্লাস করতে হয়। অফলাইনে না, কোন লাইনে? অনলাইনে। বাধ্য হলাম, মোবাইলটা কিনে দিলাম। তো ক্লাস করতে করতে যে ও এই ক্লাস করবে তা তো বুঝিনি। চলে গেছে। 3 দিন পর ফোন দিয়ে বলতেছে আব্বা খোঁজাখুঁজি করার দরকার নাই, আমরা খুব ভালো আছি। কি কথা কি বুঝতেছেন? কে মা কি করতেছিস বল? কে বাবা চিন্তা করো না, সব কাজ শেষ করছি, বিয়ে শাদী বাদ নাই। কথা কি বোঝা গেল? তাহলে এখন আমার কথা হলো, যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারে, নিজে বিয়ে দিতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, মোবাইলটা কিনে দিয়ে। কি কথা কি বোঝা গেল? আমার আর বোঝানোর কোনো ভাষা নাই। যুবক, মোবাইল দিয়ে তুমি কারো ইনবক্সে ঢুকবা, ভাবতে হবে তুমি কারো বেডরুমে ঢুকে গেছো। অপরাধ এটা। এটা কি অপরাধ? চরম গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা।
যুবকদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাব আজকে। 3টা আমল যদি করতে পারো যুবকরা, তোমার জীবনের যে রিজেক্ট ছিল তার রিজেক্টটা তোমার ডাবল হয়ে যাবে। শুনবা যুবকরা, শুনবা? আচ্ছা, একদিন প্রশ্ন করছে, সেদিন এই তো আমার কয়েকদিন আগে টেবিলে প্রশ্ন আসছে, হুজুর যদি নামাজ 5 ওয়াক্ত পড়ি, পাশাপাশি যদি প্রেমও করি, হুজুর গুনাহ হবে? প্রশ্ন করছে। আচ্ছা, বিয়ে ছাড়া কি প্রেম হয়? আস্তে কয়, বিয়ে ছাড়া কি প্রেম হয়? বিয়ের আগে প্রেম হয় না নোংরামি হয়? নোংরামি। একদিন ফোন দিছে একজন, হুজুর একটা কথা বলি, আমি আপনার খুব অশুনি হুজুর। একটা প্রশ্ন, কি প্রশ্ন? 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার রিলেশন, দীর্ঘ 2টা বছর, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে হুজুর মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওর কি গুনাহ হবে না? কি কথা কি বুঝতেছে? বললাম, বদমাইশ, তুই আমার সামনে আয় প্রশ্ন কর। এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র। এগুলো করা যাবে না। তোমার চরিত্র হতে হবে সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তোমার সামনে আলে আসবে, নার্গিস আসবে, সুন্দরী মেয়ে আসবে, তুমি বলবে আমি সবচেয়ে বেশি ভয় করি, মোহাব্বত করি কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ বলছেন আমি তাকে আদর করে আমার আরশের ছায়ার নিচে আমি তাকে স্থান দিয়ে দেব, লাল গালিচে সম্বর্ধনা দেব, আমি তাকে আরশ আজিমের মেহমান বানাবো। আরশ আজিমের ছায়া মানে কি? আরশ আজিমের মেহমান। আল্লাহু আকবার বলেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরেকজন রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। যুবকদের জন্য 3টা কাজ তাড়াতাড়ি করো। এই 3টা কাজ তোমার রিজিক ডাবল হবে। 1 নাম্বার হলো তাড়াতাড়ি বিয়ে করো। মনে হয় কোনো যুবক খুশি হয়নি। খুশি হয়েছে? খুশি হয়েছে? তা আওয়াজ তো নাই। ও বাড়িতে বিয়ে করায় না। ওই দেখেন একজন কইছে বাড়িতে বিয়ে করায় না। হুজুর, হুজুর তো রাজি তো আছে, কিন্তু বিয়ে তো করায় না। মেয়ের বাপদেরও কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি বলে আব্বা নামাজ কালাম পড়ি, বর্তমান সময় ফিতনার সময়, একটু বিয়েটা পড়ায় দাও, ছেলের বাপ চোখ এরকম বড় বানায় বলে কিসের বিয়ে রে? তো কিসের বিয়া? 1 পয়সা কামাই নাই, আছে না নাই? কিন্তু একটু ভাবলেন না, তার যৌবন আছে, সে যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়, এটার দায় বাপ মার কাঁধে মনে হয় পড়বে না? আসতে মনে পড়বে কি পড়বে না? আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। কার কথা? বিয়ে করো, আমি তোমাকে ধনী বানাবো। কার কথা? আল্লাহর কথা। এই দেশে যারা মিলিয়নার, বিলিয়নার, যারা টাকা পয়সার মালিক হয়েছে, বিয়ের আগে না বিয়ের পরে? বলেন, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। রাসূলও যতটুকু টাকা পয়সার মালিক হয়েছেন, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। বিয়ের পরে বরকত কমে না বাড়ে? যখন বলা হয় বিয়ে করো, হুজুর বউকে খাওয়াবো কি? বউ তো হাতি। বউ হাতি না, বউকে কি খাওয়াবো? দেখেন কি চিন্তা, মনে হয় একটা হাতি, খাওয়াবে কি? না। কে বরকত দিবেন? আসতে বলবেন না, কে বরকত দিবেন? আল্লাহ বরকত দিবেন। নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, জামাই খুঁজতেছেন। খেজুর বাগানের মালিকরা এসে বলে হুজুর আমার সঙ্গে কি আপনার মেয়েকে দেওয়া যাবে না? নট অ্যালাউ, যাও। সব ধনী ধনী সাহাবী সব বোল্ড আউট। নবীজি অপেক্ষা করছেন, আমার পছন্দের লোকটা এখনো আসেনি। সবার শেষে আলী 1 পা আগায় 2 পা পিছায়, সামনে দাঁড়ায় আছে। রাসূল বলেন, আলী তুমি কিছু বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। মানে উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, এত দামি দামি সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব যে প্রত্যাখ্যান, আমি কেমনে কি কই? রাসূল বলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের বিয়ের আগ্রহ থাকার দরকার আছে না নাই? আরেক সাহাবী এসে বলে, হুজুর আমার কি বিয়ে হবে না জীবনে? রাসূল বলেন, কেন বিয়ে হবে না? হুজুর মেয়ে দেখি কি আমার পছন্দ করে না। রাসূল বললেন, কেন? আমি কালো তো? রাসূল বলেন, না এটা ভুল কথা তোমার।
কে বলেছে তুমি কালোর জন্য বিয়ে হবে না? আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, যাও। আল্লাহু আকবার বলেন। রাসূল তার ভিতরের খোরাকটা বুঝতে পেরেছেন, তার চাহিদা বুঝতে পেরেছেন। যুবক তো, যৌবন তো। রাসূল বললেন যাও। ইবনে ওয়াহাব নামে একটা সাহাবী আছে, তার সুন্দরী মেয়ে আছে, আমার কথা বলো, বিয়ে হয়ে যাবে। চলে গেছেন দৌড় মেরে মেরে, আগ্রহ, বিয়ের আগ্রহ, যৌবন তো। চলে গেছেন মেয়ের বাবার কাছে, বিয়ে করব। কে পাঠাইছে? রাসূল। ইবনে ওয়াহাব খুশিতে বাগবাগ হয়ে গেছে, রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করে, খুব খুশি। বলতেছে দেব তো বিয়া, তুমি তো কালো, আমার মেয়ে তো পূর্ণিমার চাঁদ, দেখি মেয়ে যদি রাজি হয় বিয়ে হয়ে যাবে। মেয়েটা আবার এগুলো কথা শুনছে, দেওয়াল ঘেসে গেছে। ভিতরে এসে বাপ বলতেছে, মা একটা কালো ছেলে রাসূল পাঠিয়েছেন, বিয়ে কি দেওয়া যায়? চোখে পানি। কে মা, তোমার চোখের পানি মানে তুমি রাজি নও, বিয়ে হবে না। মেয়ে বলছে, আব্বা বুঝতে ভুল করো কেন, এই জীবনে আমার বিয়ে তার সঙ্গে হবে যাকে রাসূল নিজে পাঠিয়েছেন। কিছু মহিলা আছে, স্বামীটা যদি একটু কালো হয় খুব অহংকার দেখায়, ধমক দেয়, মাঝে মাঝে গন্ডগোল করে বলে, এই আছে না নাই, ধমক দেয়। ধমক দিয়ে বলে, তোমার সঙ্গে আমার 10 বছরের সংসার চলছে, তুমি দেখতে কালো মানুষ, দেখো না আমার চেহারা, দেখো না তোমার চেহারাটা আয়নায় দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন কি খোটাটা মানলো, আছে না নাই? আবার কিছু যুবক আছে দুষ্ট, বউটা একটু বিয়ে করতে নিয়ে একটু কালো পাইছে, একটু কালো। আমার দেশে তো কালো নাই, আমাদের দেশে সেই কালো আছে নাকি? আফ্রিকান কালো আছে, আফ্রিকান নিগ্রো একটা আছে নাকি? নাই তো। আমার দেশের কালার গুলো খুব মিষ্টি কালার, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষের কালার গোটা পৃথিবীর সেরা কালার, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। একটু কালো বউ হয়েছে, বিয়ের 3 দিন পরে খালি কাঁদবে, কান্নার থামে না। এই তুই কান্দিস কেন? নতুন বিয়ে করে বউ ঘরে, তোর চোখে পানি কেন? কানবো না মানে? সুমনের বউ দেখতে কত সুন্দর, কি কথা কি বুঝতেছেন? ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে, অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হয়? কখনো সুন্দর হয়? তোমার বউকে যদি রাজরানীর মতো দেখতে চাও, পৃথিবীর কোন নারীর দিকে তাকাবো না, মনে হবে তোমার বউটা পৃথিবীর সবচাইতে বড় রাজরানী। ইসলাম কত সুন্দর থিওরি দেয়, নিজের নফসকে দমন করো। আমার নবীজি আলীকে বললেন, আলী আমার মেয়ের সাথে তোমার বিয়ে আমি দেওয়াতে প্রস্তুতি নিয়ে নিলাম, টাকা আছে? হুজুর টাকা পাবেন কই, বাড়ি তো নাই আমার। রাসূল বলেন, কিছুই নাই, কিন্তু ঢালটা আছে আর তরবারিটা আছে, ঢাল বেচে আনো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। রাসূল বিয়েটাকে কত সহজ করেছেন। আর আমার দেশে কিছু কিছু বিয়ের মহরানা জমি বেচে মহরানা ঠিক করে, আছে না নাই? মানে এত জটিল বানায়, বিয়ে করতে করতে 50 বছর হয়, 50 বছরে বিয়ে করে, 60 বছরের বাচ্চার বাপ হয়। ছেলে একখান নিয়ে রাস্তায় যখন হাঁটে, চামড়া তো নাই, ঢিল, বাচ্চা ছোট, যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? এগুলো করা যাবে না, সময় মতো সব কাজ করতে হবে, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়াজ তো বহু আছে এখনো পড়ে, কোন তো কি করি, কি করব? আলোচনা চলো। হুজুর মরু, হুজুরও বাঁচো, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে বসে আছে মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে ফজর পড়বো আমরা? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়তে হলে কোরআন লাগে কি লাগে না? সামনে রমজানের 30 দিন, শাবানের 25 থেকে 26 দিন, প্রায় 2 মাস আছে। কোরআন যারা পড়তে পারি না
আমরা 100% নিয়ত করে রমজানকে টার্গেট করে কোরআনের মাসে আমরা কোরআন পড়া শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন? এবং জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি হবে কাদের? যারা নামাজকে নষ্ট করবে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন দুটো কারণে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢোকাবো যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে। নামাজও নষ্ট করব না, নফসের দাসত্ব করব না, আমরা মেনে চলবো কার বিধান। এই আশাবাদ কামনা করি। আমি আমার কথা আর বাড়াবো না, যে যেখানে আছে সেখানে বসে থাকি। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো আমরা কার কাছে? সবাই বসেন, মেহেরবানি করে বসুন না, সবাই দোয়া করব একটু নামাজের মতো করে তাশাহুদের সূরতে আমরা বসে যাই। আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে আমরা চলে যাচ্ছি। আমার সুপার মহোদয় কোথায়? আপনি আছেন? এত সুন্দর উনি প্রেজেন্টেটর, এত সুন্দর তিনি উপস্থাপক। তার উপস্থাপনা দেখে মনে হলো ওয়াজ আজকে আমি না করে উনি ওয়াজ করুক। খুব সুন্দর কথা বলেন না উনি? অনেক সুন্দর। উস্তাজুল আসাতিজা, হাজার হাজার আলেমের তিনি উস্তাজ। এই জায়গায় 18 বছর শিক্ষকতা মানে কি? এখান থেকে বহু আলেম ওলামা বের হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে যোগ্যতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে নাগরিক তৈরির এই প্রোডাকশনে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই অত্যন্ত জাহিদুল ইসলাম নাটোরি ভাই, নাটোরের কাঁচাগোল্লা খাবেন কিন্তু ওনার কাছ থেকে। আচ্ছা, নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায় না? সেরেছে বাপু, খুব মিশুক। আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদে তিনি খুতবার দায়িত্ব তিনি পালন করছেন। আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আজকে অনেকগুলো ছাত্রকে আজকে দস্তারবন্দি দেওয়া হলো। আজকে এই হাফেজ ছাত্রদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন তারা পালন, শ্রেষ্ঠ দিন তারা অতিবাহিত করেছে। 30 পারা সিনায় কোরআন থাকে মানে ওই সিনা কখনো জাহান্নামে যাবে না। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন মুখস্থ করার তৌফিক দেন না, তাই না? সবাইকে দেন? সবাইকে দেন না। কারণ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, রাসূল আপনি জিহ্বা ওই তাড়াহুড়ো করে নড়ায়েন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। সানুকরিউকা ফালা তানসা, রাসূল আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। রাসূল নামাজের মধ্যে আয়াত বাদ দিয়ে চলে গেছেন, আয়াত নাজিল হলো পরে। রাসূল আপনার আয়াত বাদ পড়েছে, আপনি চিন্তা করবেন না, এখন থেকে ফালা তানসা, আপনি আর কখনো ভুলবেন না। হাফেজরা ভুলে যায় না, লোকমা খায় না, সুন্দর করে যে তারাবির নামাজ পড়ায় এটা আল্লাহ তাদের সিনার মধ্যে জমা করে দেন বলে হয়। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজরা হলো আল্লাহর খাস বান্দা। হাফেজরা আল্লাহর কি বান্দা? খাস বান্দা। আল্লাহ তাদের মাধ্যমে কোরআনটাকে সংরক্ষণ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই বাচ্চাদের সিনার মধ্যে আমৃত্যু কোরআনটাকে মেমোরাইজ করে রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। মাদ্রাসার হিফজ ডিপার্টমেন্টকে তুমি আল্লাহ কবুল করো। তারপরে আলিয়া ডিপার্টমেন্টকে তুমি আল্লাহ কবুল করো। দাখিল পরীক্ষার্থী আছে, তারা পরীক্ষা দেবে, আল্লাহ তুমি তাদের পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদিও মাহফিলটা খুব বেশি বড় নয়, কিন্তু আজকের আমার মাহফিলটা খুব প্রাণবন্ত মনে হয়েছে। আমি খুবই আনন্দিত আপনাদের এই সুন্দর মাহফিলে অংশগ্রহণ করে, আপনাদের সুন্দর রিসিপ্ট দেখে আমি খুবই আনন্দিত। আমিও খুব, আমার এটা স্মৃতিতে থেকে যাবে বহুদিন, আমৃত্যু থেকে যাবে যে ডুমনি এসেছিলাম। ডুমনি মানুষগুলো অত্যন্ত স্বতঃস্ফূর্ত কোরআনে কারীমের আলোচনাগুলো শোনে। আলহামদুলিল্লাহ বলে।